এবার দেখো সবগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, লক্ষ্মী কিচেনে সবাইকে অনেক অনেক আবার স্বাগত জানাই। আজকে আবার আমি এসেছি এই সন্ধ্যার সময় আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি। তো আমি এই স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই দেখো আমি আলুগুলো একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখো এরপর আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব, পরিষ্কার জল দিয়ে একদম পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। এরপর এটাকে আমি তোমাদের দেখিয়ে দিই, এর সঙ্গে কিছু মশলা অ্যাড করবো, তোমাদের দেখিয়ে দিই, চলো দেখে নিই। এরপর দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর আমি এই একটা পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে আমি এখানে দিয়ে দেব যে বেসন, কর্নফ্লাওয়ার, আর এখানে আমি নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, মিট মশলা সবই নিয়েছি। এবার এর সঙ্গে আমি মাখিয়ে নেব। আমি এই এক বাটির বেসন দিয়ে দেবো, হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার দিলে এই আলুর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। দিয়ে দিলাম, দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, এরপর দিয়ে দেবো লবণ, এরপর আমি দিয়ে দিলাম লবণ। এরপর আমি এটাকে প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল, জল দিয়ে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বেসনের মধ্যে কোনো দানা ভাব না থাকে, এভাবে ফেটিয়ে নিতে হবে। তোমাদের দেখাবো, চলো ভেজে দেখাই তোমাদের। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব। এই বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একটা রেসিপি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকে। এরপর দেখো বন্ধুরা, কড়াইতে তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এই আলুগুলোকে এক এক করে বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব। এই যে এইভাবে দেখো, এইভাবে আমি আলুগুলোকে এই বেসন ডুবিয়ে এর মধ্যে ছেড়ে দিই। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে, আর আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। সন্ধ্যার সময় কিছু খেতে মন চাইলে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম সহজে, খুবই কম সময় লাগে। এইভাবে দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখো এইভাবে দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এক পাশ হয়ে গেছে, এবার আমি এক পাশ উল্টে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে। এই দেখো
দেখো আলুর এই স্ন্যাক্স রেসিপিগুলো কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এবার দেখো সবগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। তবে বাকি আলুগুলো ভেজে নেব। হয়েছে এইভাবে বেসনে ছেড়ে, খুবই কম সময় একটা রেসিপি। সকালে বা সন্ধ্যায় কিছু খেতে মন চাইলে এভাবে কিন্তু বানিয়ে ফেলা যায়, ঝটপট করে টিফিন রেসিপি। এইভাবে দেখো এবার এক পাশ হয়ে গেছে, একইভাবে আমি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব লাল লাল করে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, একইভাবে আমি সবগুলো আলুকে এইভাবে ভেজে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এভাবে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা, আর কতটা মুচমুচি হয়েছে মানে আমি দেখতে দিই। এই দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা রেসিপি কিন্তু প্রত্যেকটা আলুগুলো কিন্তু খুবই মুচমুচি হয়েছে। আজকের এই পর্যন্ত, পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো, সবাই আমাকে ভালোবাসা দিয়ে রাখো। আজকের এই পর্যন্ত, পরের দিন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার জানাই।